সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের সাথে ৮ম অধ্যায় কাম্যকরণের একটি অঙ্ক পড়াবো। সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১৭ নম্বরের যে অঙ্কটা আছে। আচ্ছা, তার আগে আমি ক্লাসের লিংক ক্লাসের লিংক সবগুলো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করি। আচ্ছা, ক্লাসের লিংক শেয়ার করা হচ্ছে। আচ্ছা, তো ওকে, শুরু করি আমি তাহলে। আমি আপনাদের ৮ম অধ্যায় কাম্যকরণের যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা এখন আমি আপনাদের পড়াবো ইনশাল্লাহ। তো দেখেন, অঙ্কটা আমি বলি, আপনারা খেয়াল করেন। সবাই মনোযোগ দেন, দেখেন বুঝেন টুঝেন কিনা। আচ্ছা, অঙ্কটা এরকম প্রশ্ন কিন্তু বেশ কিছু আসে, এবং আমি একই সাথে এই অঙ্কটা পড়াবো। তারপরে এখানে আরো কিছু অঙ্ক আছে। গতকাল এই যে ২০ নম্বরের যে অঙ্ক আছে, এরকম অঙ্ক 7 কলেজের ফাইনালে এসেছে। তারপরে এখানে এই যে ২১ নম্বরে একটা অঙ্ক আছে, তারপরে দেখেন ২২ নম্বরে একটা অঙ্ক আছে। এই যে ম্যাথগুলো এখানে দেখা যাচ্ছে, এই সবগুলোই আমি ধারাবাহিকভাবে লাইভ ক্লাসে এইগুলো আপনাদেরকে পড়াবো। তো আমি আজকে শুরু করব এই যে এই অঙ্কটা থেকে আপনারা সবাই নোট করে ফেলবেন। অঙ্কটা গ্রুপে দেওয়া আছে, এই গ্রুপেই এটার ছবি দেওয়া আছে। আপনারা সবাই এটা খাতায় নোট করে ফেলবেন। তো চলেন আমি আজকের ফ্রি ক্লাসটা শুরু করি। তো আমাদের এখানে যে অঙ্কটা দেয়া আছে, অঙ্কটা হলো, খেয়াল করেন, অঙ্কটা এখানে একটি এসি অপেক্ষক দেয়া আছে। কি আছে এখানে? একটি এসি অপেক্ষক, গড় খরচ অপেক্ষক দেয়া আছে। আমি যদি সেটা লিখি, এসি অপেক্ষক, এভারেজ কস্ট অপেক্ষকটা এখানে কিউ স্কোয়ার মাইনাসের সিক্স সিক্স কিউ প্লাসের 60। ওকে, তো প্রথমে আমাদেরকে ১ নম্বরে আমাদের যে কাজটা করতে বলা হয়েছে সেটা হলো, এখানে বলা হয়েছে যে এসি সর্বনিম্ন হলে এসি সমান এমসি হয়। অর্থাৎ এসিটা সর্বনিম্নকরণে কাজ করতে হবে। কি বলা হয়েছে? এসিটা সর্বনিম্ন হলে এসি যত এমসি তত। তো আগে আমাদের এসিটা সর্বনিম্ন হয় কিনা সেই কাজটা আমরা এখানে করব। ওকে, তো চলেন আমরা এখন এসিটা সর্বনিম্নকরণের কাজ করি। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে এখান থেকে আমাদেরকে এমসি অপেক্ষক নির্ণয় করতে হবে। কি অপেক্ষক নির্ণয় করতে হবে? আমাদেরকে এখান থেকে এমসি ফাংশন নির্ণয় করতে হবে। আচ্ছা, সেটাতে পড়ে যাই। চলেন আমি এসিটা সর্বনিম্নকরণের কাজ করি, ১ নম্বরটার কাজ করি। তো আমরা জানি যে যে কোনো অপেক্ষকে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করতে হলে সেখানে আমাদের দুইটা কাজ করতে হয়। প্রথম কাজ হলো এসির ঢাল 0 ধরে এখান থেকে কিউর মান বের করতে হয়। আপনারা যারা কাম্যকরণের ক্লাস আমাদের এই গ্রুপে ২টা ৩টা ক্লাস নেওয়া আছে, ক্লাসগুলো করেছেন, আমার বিশ্বাস যে আপনারা সবাই এগুলো জানেন। তো চলেন আমরা এসিটাকে সর্বনিম্নকরণের কাজ করি। তো এসি সর্বনিম্নকরণের প্রথম শর্ত, এসি সর্বনিম্নকরণের প্রথম শর্ত,
ঠিক আছে? এসি সর্বনিম্নকরণের হচ্ছে কি শর্ত? প্রথম শর্ত। আচ্ছা, শর্তটা হলো ডিএসি বাই ডি কিউ সমান হচ্ছে 0। ওকে, এখন আমাদের এই যে এসি ফাংশনটা আছে, এই এসি ফাংশনকে আমরা কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের কাজ করব। তাহলে আমরা এখন এখানে লিখব, আমরা একটা লাইন বাড়িয়ে করি, ডি বাই ডি কিউ লিখে এসি অপেক্ষকটা এখানে লিখলাম, কিউ স্কোয়ার মাইনাসের হচ্ছে 6 কিউ প্লাসের হচ্ছে 60 সমান হচ্ছে 0। আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে হবে হচ্ছে 2 কিউ মাইনাসের 6 সমান হচ্ছে 0। এরপরে 2 কিউকে বাম পাশে রেখে -6কে ডান পাশে নিলে প্লাসের 6 হবে, অর্থাৎ আমাদের এখানে কিউর একটা মান আসবে, সেই মানটা হচ্ছে 3। তো প্রথম শর্তের কাজ কিন্তু আমাদের শেষ। আমরা জানি আহ, এই অপটিমাইজেশনের অঙ্কে, কাম্যকরণের অঙ্কে বা চূড়ান্তকরণের আমরা যে অঙ্কগুলো করে থাকি, এই অঙ্কগুলোর মধ্যে প্রথম শর্ত মানেই হচ্ছে প্রথম শর্ত মানেই হচ্ছে আমাদেরকে কি করতে হয়? প্রথম শর্ত মানেই হচ্ছে আমাদেরকে হচ্ছে এখান থেকে স্বাধীন চলকের মান নির্ণয় করতে হয়। ঠিক আছে, ঢাল 0 ধরে। আচ্ছা, তো আমরা এখান থেকে কিউর মান 3 পেয়েছি। এখন আমরা হচ্ছে দ্বিতীয় শর্তের কাজ করব। দ্বিতীয় শর্ত আমি এখানে লিখব দ্বিতীয় শর্ত, অথবা লিখব হচ্ছে পর্যাপ্ত শর্ত। আচ্ছা, তো এখন আমরা এখানে ডি স্কোয়ার দিব, ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার, অর্থাৎ এসির যে এসিটাকে এসির যে প্রথম যে অন্তরক সহগ মান পেয়েছি আমরা, এসির প্রথম অন্তরক সহগ মান কোনটা? এসির প্রথম অন্তরক সহগ মান হচ্ছে এটা, তাই না? এই লাইনটা আমরা যে আমাদের যে যে মূল অপেক্ষকটা এখানে দেয়া আছে, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছি, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা 2 কিউ মাইনাস 6 পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম অন্তরক সহগ মান, তাই না? এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে আবার বলা হয়েছে, মানে প্রথম অন্তরক সহগ মানকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে 2 কিউ মাইনাস 6কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন আমাদের এখানে ফলাফল হবে হচ্ছে 2, আর 2 হচ্ছে শূন্যের বড়। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে কিউ সমান 3 হলে এসি সর্বনিম্ন হয়। এসি কি হয়? সর্বনিম্ন হয়। কারণ আমরা জানি যে দ্বিতীয় অন্তরক সহগ মান যদি পজিটিভ প্লাসের হয়, তখন অপেক্ষকটা সর্বনিম্ন, আর মাইনাস হলে কি হয়? মাইনাস হলে হচ্ছে সর্বোচ্চ হয়। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। আমি আবারও বলছি, এসি সর্বনিম্নকরণের প্রথম শর্ত, ঢাল 0 ধরে, এই যে ডি বাই ডি কিউ সমান 0 ধরে কিউর মান বের করতে হয়। এরপরে আবার আমাদেরকে হচ্ছে দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্তের কাজ করতে হয়। পর্যাপ্ত শর্তের মধ্যে আমরা দ্বিতীয় অন্তরক সহগ মানটা যদি পজিটিভ মান পাই, মানে শূন্যের বড় সংখ্যা, এখানে কি পেয়েছি সেটা নয়, আমরা এখানে 2 পেয়েছি, 3 পেয়েছি, 4 পেয়েছি, বা অন্য কোনো কিছু পেতে পারতাম। তো আমরা জানি যে এটা যদি ধনাত্মক মান হয় তাহলে অপেক্ষকটা সর্বনিম্ন, আর এটা যদি নেগেটিভ মান হতো তাহলে আমরা বলতাম সর্বোচ্চ। তাই আমরা বলতেছি এখানে কিউ সমান 3 হলে এসে কি হয়? সর্বনিম্ন হয়। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এসি সর্বনিম্ন হলে, হ্যাঁ, এসি যত এমসি তত। তো আমরা এখন এসিটা সর্বনিম্ন পেয়েছি কিউর মান 3 হলে আমরা এসির মান পেয়েছি সর্বনিম্ন। তো আমরা এখন এসির মান বের করব। তো এখানে লিখব যে কিউ সমান 3 হলে এসি সমান, এখানে কিউর পরিবর্তে আমি 3 লিখব, তার উপর স্কোয়ার -6, কিউর পরিবর্তে 3 লিখব, প্লাসের হচ্ছে 60। ক্যালকুলেশন করব, 3 3 9, 9 এখানে হবে 18 প্লাস হচ্ছে 60 সমান কত হবে? 51। আচ্ছা, তো এখন আমাদের হাতে আবার বলা হয়েছে যে এমসির মানও বের করতে হবে। তো এমসির মান যে আমরা নির্ণয় করব, এখানে কি এমসি অপেক্ষক কোথাও আছে? আমাদের এই অঙ্কের মধ্যে কোথাও কি এমসি অপেক্ষকটা আছে? কোথাও কিন্তু নেই। তাহলে এমসি অপেক্ষক আমরা কিভাবে পাবো?
তাই এজন্য আমাদের এখন এমসি অপেক্ষক নির্ণয় করার জন্য আমাদেরকে হচ্ছে এমসি অপেক্ষক নির্ণয় করে নিতে হবে। তো এমসি অপেক্ষকটা কিভাবে পাওয়া যায়? এমসি অপেক্ষক পাওয়া যায় হচ্ছে টিসি অপেক্ষককে ডিফারেন্সিয়েশন করে। টিসিকে আপনি ডিফারেন্সিয়েশন করলে এমসি পাবেন। আবারও বলছি, টিসি ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে এমসি পাওয়া যায়। তো আমাদের এখানে তো টিসি অপেক্ষক নেই। তো টিসি অপেক্ষক নির্ণয় করার সূত্র আমরা জানি যে টিসি অপেক্ষকটা নির্ণয় হয় কিভাবে? আচ্ছা, এসি নির্ণয় হয় কিভাবে? এসি অপেক্ষক নির্ণয় হয় মোট ব্যয় অপেক্ষকে যখন আপনি কিউ দিয়ে ভাগ করবেন তখন এসি অপেক্ষক পাওয়া যায়। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই সূত্রগুলো আপনাকে শিখতেই হবে। হ্যাঁ, আপনি কিন্তু এই সূত্রগুলো না পারলে আপনি কিন্তু অঙ্ক বুঝবেন না, পারবেন না, কঠিন মনে হবে। এই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। মুখস্থ না, আমি বলবো এগুলো বুঝে বুঝে মুখস্থ করার বিষয়। তো এসি সমান হচ্ছে টিসি বাই কিউ হয়। তাহলে আমি এখানে এটা করতে পারি না যে এসি ইন্টু কিউ সমান টিসি? আমি আর গুণ করেছি, এসির সাথে কিউ গুণ করে দিয়েছি। তাহলে আমাদের হাতে হচ্ছে এসি ইন্টু কিউ সমান টিসি হয়। অর্থাৎ টিসি সমান আমি বলতে পারি যে এসি ইন্টু কিউ। তাহলে এখন এই এমসি নির্ণয় করার জন্য আমি প্রথমে টিসি অপেক্ষকটা টিসি অপেক্ষককে নির্ণয় করব। তাহলে আমি এখানে লিখব টিসি সমান, লিখতে পারি যে আমরা জানি টিসি সমান এসি ইন্টু কিউ। এসি সমান হচ্ছে আমাদের হাতে একটা মান আছে, সেটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাসের 6 কিউ প্লাসের হচ্ছে 60, তার সাথে কিউটা গুণ করব। এখন এখানে হবে হচ্ছে কিউ কিউব মাইনাসের হচ্ছে 6 কিউ স্কোয়ার প্লাসের হচ্ছে 60 কিউ, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের টিসি। এখন আমরা এমসি নির্ণয় করব। তো এমসি নির্ণয় করতে হয় কিভাবে? এমসি নির্ণয় করতে হয় ডিটিসি বাই ডি কিউ লিখে। অর্থাৎ এই টিসি অপেক্ষকটাকে আমরা এখন এখানে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি এখানে লিখলাম ডি বাই ডি কিউ। টিসি সমান কত পেয়েছি? টিসি সমান আমরা পেয়েছি কিউ কিউব মাইনাস 6 কিউ স্কোয়ার প্লাসের 60 কিউ। তাহলে এখানে কত হবে? 3 পাওয়ার সামনে আসবে, এখানে স্কোয়ার হবে, মাইনাসের 12 কিউ হবে, প্লাসের হচ্ছে 60 হবে, তাই না? এটা হবে আমাদের এমসি। এখন আমরা এমসি অপেক্ষক পেয়েছি, তাহলে আমি কিউ সমান 3 হলে এখানে এমসি সমান 3, কিউর পরিবর্তে এখানে 3 লিখবো, তার উপরে স্কোয়ার মাইনাস 12, কিউর পরিবর্তে 3 প্লাস হচ্ছে 60। তাহলে ক্যালকুলেশন করি আমরা এখন। 3 3 9, তারপর হচ্ছে কত হয়? 3 3 9, 3 নং 9-এর সাথে 3 গুণ করলে এখানে 27 হবে, মাইনাসের 3 12 36 হবে, প্লাসের হচ্ছে 60 হবে। এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে কত পাবো? 51। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এমসির মান কত পেয়েছি? এমসির মানও 51 পেয়েছি। এরপর এসির মানও কত পেয়েছি? 51 পেয়েছি। কোন মানে? কিউর মান 3 হলে। এই যে দেখেন, কিউর মান 3 হলে। তাহলে আমরা এখন বলতে পারি যে এসিটা যখন সর্বনিম্ন হবে এসি যখন সর্বনিম্ন হবে তখন এসি আর এমসি কি হবে? এসি আর এমসি হচ্ছে পরস্পর সমান হয়। তাহলে আমি এখন এখানে লিখে দিব এসি সমান এমসি, এসি সমান এমসি যখন কিউ সমান 3। আর কিউ সমান 3 মানে এসি সর্বনিম্ন। কিউ সমান 3 মানে এসি সর্বনিম্ন। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। কতে যে বলা হয়েছে, ক অংশের অ্যান্সার এটাই। এখন আসেন আমরা খ যে অংশটা আছে, খতে কি আছে দেখেন। খতে বলা হচ্ছে এসি ঊর্ধ্বগামী হলে বা বাড়লে, খেয়াল করেন, এই যে আমি দেখাচ্ছি, খতে বলা হয়েছে এখানে যে এসি ঊর্ধ্বগামী হলে বা বাড়লে এসি থেকে এসি লেস দেন এমসি, এসি লেস দেন হচ্ছে এমসি হবে। অর্থাৎ এসি অপেক্ষা এমসি বড় হবে। এখন আপনারা দেখবেন আপনাদের মাইক্রো ইকোনমিক্স আপনাদের যাদের আছে
আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে মনে হয় জিনিসটা সুন্দর হবে। লাইনে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদের। চিত্র থেকে দেখালে জিনিসটা ভালো মনে থাকবে। আচ্ছা, এখান থেকেই দেখেন এই জিনিসটা খেয়াল করেন। এই যে দেখেন এখানে, এই যে বা এটা দেখেন, এই চিত্রটা খেয়াল করেন। এখানে দেখেন এই যে এই এই যে বি বিন্দুতে এসি আর এমসি পরস্পর সমান, ঠিক আছে? কিউর মান যখন 2, তখন আমরা বি বিন্দু অনুসারে দেখতে পাচ্ছি এসি আর এমসি পরস্পর কি সমান, তাই না? এরপরে বি বিন্দুর পরে দেখেন এসিটা নিচে এমসিটা উপরে। কিউ 3 উৎপাদন স্তরে দেখেন এসি রেখাটা হচ্ছে কিউ 3 ডি, আর এমসি রেখাটা হচ্ছে কিউ 3 ই। তার মানে এখানে ইডি পরিমাণ এমসি বেশি বড়। তাহলে আমাদের এখন কাজ হলো এখানে কি করা? এই যে এসি ঊর্ধ্বগামী হলে, এসিটা যখন ঊর্ধ্বগামী, হ্যাঁ, আমি এখানে একটা চিত্র অঙ্কন করি। ধরেন এটা হচ্ছে এসি রেখা আর এটা হচ্ছে এমসি রেখা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এসি আর এটাকে বলা হচ্ছে এমসি, তাই না? এখন এসিটা যখন ঊর্ধ্বগামী হয়েছে, এসিটা যখন ঊর্ধ্বগামী মানে হচ্ছে ওই রেখার ঢাল পজিটিভ, মানে শূন্যের বড়। শূন্যের কি বড়? এই এসির ঢাল কি? ঢাল হচ্ছে শূন্যের বড়, ঠিক আছে? তো চলেন আমি আপনাদেরকে পরের পেজে দেখাই। আমি এখন এখানে লিখব যে এসি ঊর্ধ্বগামী হলে খ অংশে সমাধান করতেছি। এসি এসি ঊর্ধ্বগামী হলে, ঠিক আছে? ঊর্ধ্বগামী বানানো এভাবে না, এসি ঊর্ধ্বগামী হলে উম, এসি ঊর্ধ্বগামী হলে ডেল এসি বাই ডেল কিউ, হ্যাঁ, গ্রেটার দেন কি জিরো, গ্রেটার দেন জিরো। এই জিনিসটা কিন্তু, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সবার জন্য। এসি কোনো একটা রেখা যখন ঊর্ধ্বগামী হয়, তার ওই রেখার ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে পজিটিভ হয়, পজিটিভ ধনাত্মক। আর আপনি দেখবেন যোগান রেখার ঢাল পজিটিভ, এই জন্য যোগান রেখাটা ঊর্ধ্বগামী। আর চাহিদা রেখার ঢাল নিম্নগামী, ঋণাত্মক, এই জন্য ঢাল হচ্ছে নিম্নগামী হয়। তাহলে যে কোনো রেখার ঢাল যখন ঊর্ধ্বগামী হয় তখন তার ডিফারেন্সিয়েশনের মান কি হবে? শূন্যের বড় হবে। তাই আমরা এখন এখানে যে কাজটা করব, আমি এখানে লিখব ডি এসি বাই ডি কিউ গ্রেটার দেন জিরো। তার মানটা এখানে বের করব, ডি বাই ডি কিউ। এসি অপেক্ষকটাকে আনবো এখানে। এসি অপেক্ষকটা কত? কিউ স্কোয়ার মাইনাসের হচ্ছে 6 কিউ প্লাসের হচ্ছে 60 গ্রেটার দেন হচ্ছে জিরো। আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে এখানে হবে হচ্ছে 2 কিউ মাইনাসের হচ্ছে 6, 2 কিউ মাইনাসের 6 গ্রেটার দেন হচ্ছে জিরো। এরপর এখানে আমি 2 কিউ 6টাকে ওই পাশে নিব, হ্যাঁ, তাহলে প্লাসের 6 হবে। সর্বশেষ আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কিউর মান দেখেন, 2 দিয়ে ভাগ করলে কিউর মান কি? 3-এর বড় হয়েছে। তাহলে আমরা এখন এখানে বলতে পারি যে কিউর মান যদি 3-এর বড় হয়, কিউর মানটা যদি 3-এর বড় হয়, তাহলে এসি হচ্ছে ঊর্ধ্বগামী। এসি হচ্ছে কি ঊর্ধ্বগামী। স্বাভাবিকভাবেই তো বড় হওয়ার কথা। যে কেন বড় হওয়ার কথা?
এই ক্লাসগুলো যে কত গুরুত্বপূর্ণ আপনারা এখন বুঝতেছেন না? হ্যাঁ, আচ্ছা। তো আমরা দেখেছিলাম যে কিউর মান 3 হলে এসি আর এমসি পরস্পর কি হয়ে যায়? মিলে যায়, সমান হয়ে যায়। তাই না? কিন্তু এখানে কিন্তু এখানে অবশ্যই কিউর মানটা এই বিন্দুর পরে আপনি যদি এদিকে যান অবশ্যই কিউর মানটা কি হবে? বড় হবে, বড় হবে। তাহলে কিউর মান 3 এর বড় হলেই তো এসিটা বড় হবে। এজন্য দেখেন বলা হচ্ছে যে কিউর মান যদি 3 এর বড় হয় তাহলে এসি ঊর্ধ্বগামী হবে। কিউর মান 3 এর বড় হলেই এসিটা কি হবে? এসিটা হচ্ছে ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে? কিউর মান 3 এর বড় হলে এসি কি হবে? এসি হচ্ছে ঊর্ধ্বগামী হবে। আচ্ছা। তো এখন আমরা এখানে ধরে নিব যে কিউর মান 3 এর বড়। তাহলে ধরে নিলাম যে কিউর মান 4 মনে করি। তাহলে আমি এখানে লিখলাম যে ধরি কিউ সমান 4। আমাদের এখানে কি বলা হয়েছে প্রশ্নে? আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এসি ঊর্ধ্বগামী হলে, এসিটা ঊর্ধ্বগামী হলে হওয়া মানে কি শূন্যের বড় হলে আপনার এসি এসি ছোট এমসি বড়, অথবা এমসি বড় এসি ছোট। তাহলে আমাদের এখন এই এসির মান, এসির ঢাল 0 ধরে এসির একটা মান বের করে আমরা এটা যাচাই করব, দেখব এই যে কিউর মান 3 এর বড় হলে এসি ঊর্ধ্বগামী এই শর্ত অনুসারে। তো কিউর মান ধরে নিলাম 4, কিউ 3 এর বড় হলে সেটা 4 থেকে শুরু হয়। তো আমরা সেই শুরু থেকে শুরু করলাম। তো আমরা এখন এসির মানও বের করব, আমরা এখন এমসির মানও বের করব। তাহলে আমরা এখন এখানে লিখব যে কিউ সমান 4 হলে এসি এসি মানটা বের করব। তো এসি অপেক্ষকটা হচ্ছে এটা। আমরা এখানে লিখব হচ্ছে 4, তার উপর স্কোয়ার দিলাম, মাইনাসের 6, এখানে 4 লিখলাম, প্লাসের হচ্ছে 60। আমরা এখানে ক্যালকুলেশন করব, 4 ধরে ক্যালকুলেশন করলে যখন ক্যালকুলেশন করব তখন আমরা দেখব এখানে 52 হয়েছে। কত হবে? 52 হবে। এবং আমাদের এমসির মানও লাগবে। এবং কিউ সমান 4 হলে কিউ সমান 4 হলে এমসি সমান, এমসি অপেক্ষকটা আমরা এই পেজ থেকে নিব, এই যে এখান থেকে নিব। এই যে এমসির মান হচ্ছে আমাদের এটা, তাই না? তাহলে আমি এখন এখানে লিখব 3, কিউর মান 4, তার উপর স্কোয়ার, -12, কিউর মান হচ্ছে এখানে 4, প্লাসের হচ্ছে 60। আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে দেখা যাবে এখানে 60 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউর মান যখন 3 এর বড় হবে, হ্যাঁ, তখন এসিটা ঊর্ধ্বগামী। কিউর মান যখন 3 এর বড় হবে এসিটা ঊর্ধ্বগামী। এই যে দেখেন এখানে কিউর মান মনে করেন যে 4, আবার এদিকে আসলে কিউর মান মনে করেন যে 2, কম হবে তাই না? তাহলে আমরা এখানে বলবো যে কিউ সমান 3 হলে এসি ঊর্ধ্বগামী, কিউ সমান 3 হলে এসি ঊর্ধ্বগামী, আর তখন এসি লেস দেন এমসি হয়। কিউ সমান 3 হলে এসি, কিউ, সরি, কিউ গ্রেটার দেন 3 হলে, কিউ গ্রেটার দেন 3 হলে এসি ঊর্ধ্বগামী, তাই না? এসি হচ্ছে ঊর্ধ্বগামী, আর হচ্ছে আহ, ঊর্ধ্বগামী, আর আমরা নিচে লিখে দিব যে তখন এসি লেস দেন এমসি বা এমসি গ্রেটার দেন এসি। এটা হচ্ছে অ্যান্সার। এটি হচ্ছে আমাদের সেই ফলাফল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের অঙ্কের দিকে যাব। আমাদের আরেকটা কাজ করতে হবে। গতে বলা হয়েছে গতে বলা হয়েছে দেখেন, এসি আবার যখন নিম্নগামী হয়, এসি নিম্নগামী হলে বা কমলে এসি বড় হয় এমসি ছোট হয়। এসি নিম্নগামী তার মানে এখন এসির ঢাল হচ্ছে ঋণাত্মক। এই যে দেখেন নিম্নগামী, এই যে দেখেন এখান থেকে এই রেখা পর্যন্ত নিম্নগামী, এখান থেকে কিন্তু সে নিম্নগামী হয়েছে, তাই না? তাহলে আমরা এখন আগে ঊর্ধ্বগামী লিখেছিলাম, এখন এখানে নিম্নগামী লিখব। তাহলে আমি এখন এখানে লিখব এসি নিম্নগামী হলে, এসি নিম্নগামী হলে কি হবে? ডিএসি বাই ডিএসি বাই ডি কিউ লেস দেন হচ্ছে 0,
তো এটার ডিফারেন্সিয়েশনের মান আমাদের হাতে কিন্তু আছে, সরাসরি এখান থেকে নিয়ে আসবো। 2q মাইনাসের 6 <0 এরপর এখানে হবে 2q, 6টা ওই পাশে গেলে প্লাসের হবে, ক্যালকুলেশন করব তো কিউর মান দেখেন 3 এর ছোট। তাহলে কিউর মান যখন বড় ছিল, 3-এর বড় ছিল, ধরি কিউ সমান 4 লিখেছিলাম। তা আমরা এখন এখানে লিখব যে ধরি কিউ সমান হচ্ছে 2। হ্যাঁ, 3-এর ছোট, তো 3-এর ছোট 2 থেকে শুরু করি, 2। তো এখন আমরা এখানে লিখব যে কিউ সমান 2 হলে এসির মান আমরা বের করব। 2-র উপর স্কোয়ার দিব, আগে 4 দিয়ে স্কোয়ার দিয়েছিলাম, -6, এখানে 2 প্লাস হচ্ছে 60। ক্যালকুলেশন করলে আমাদের এখানে মান আসবে হচ্ছে 2 ধরে যখন আমরা ক্যালকুলেশন করব, এসির মান 2 ধরে যখন আমরা ক্যালকুলেশন করব, 4, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 12 64, এখানে 52 হবে। আবার কিউ সমান 2 হলে এমসির মান নির্ণয় করব। এমসির মান হচ্ছে এটা 3, এখানে 2, তার উপর স্কোয়ার, -12, এখানে 2 প্লাস 60। ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত হবে, আমাদের এখানে দেখা যাবে যে এমসির মান হয়েছে 48। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউ সমান, না, আমরা এইভাবে লিখব যে কিউ লেস দেন 3 হলে, হ্যাঁ, আগে লিখছিলাম কিউ গ্রেটার দেন 3, আর এখন লিখব কিউ গ্রেটার দেন 3, আর এখন লিখব কিউ লেস দেন 3 হলে এসি নিম্নগামী হয়, এসি নিম্নগামী। আর তখন আর তখন এসি গ্রেটার দেন এমসি, বা বা এমসি লেস দেন এসি। এভাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা, এই অঙ্কের মধ্যে আমাদেরকে আরেকটা কাজ করতে বলা হয়েছে, সেটা হলো গড় খরচ রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যায়। গড় খরচ রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যায়। ঠিক আছে? আচ্ছা, এর মানে হলো, এর মানি এর মানে হচ্ছে, এর মানি না, এর মানে হচ্ছে ভয়াবহ অবস্থা। এইরকম অঙ্ক আপনাদের কিন্তু এসেছে। খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা বলা হয়েছে সেটা হলো কি, এই আপনাদের আমাদের পেইড গ্রুপের যে শীটের যে অঙ্ক আছে না, ওইখানে আপনারা দেখবেন এরকম অঙ্ক আমি পড়িয়েছি, হুবহু এরকম অঙ্ক আপনাদেরকে পড়িয়েছি। এই নিয়মের আমরা দেখেছিলাম যে এসি রেখার পূর্বে এমসিটা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যায়। অর্থাৎ এর মানে হচ্ছে এখন আমাদেরকে, এই যে দেখেন, খেয়াল করেন, গড় খরচ রেখার পূর্বেই এমসি, প্রান্তিক খরচ রেখা মানে এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যায়। অর্থাৎ এখন আমাদের হচ্ছে এমসি যে অপেক্ষকটা আছে তার সর্বনিম্নকরণের কাজ করতে হবে। তো আমি অঙ্কটা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, আমি করতে যাচ্ছি না। দেখেন, এই যে এটা হচ্ছে প্রান্তিক খরচ। প্রান্তিক খরচে আপনি যখন এমসি অপেক্ষকটাকে আপনি সর্বনিম্নকরণের কাজ করবেন, কিউর মান কত পাবেন, 2। এরপরে দ্বিতীয় শর্তের মাধ্যমে দেখা যাচ্ছে প্লাসের আসছে মানে অঙ্কটা সর্বনিম্ন হবে। এখন আগে আমরা দেখেছি যে এসিটাও কিন্তু সর্বনিম্নই হয়েছিল, কিন্তু তখন এসির মান কত ছিল, 3 ছিল, 3। কিউর মান কত ছিল, 3। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে কিউর মান 2। তাহলে অ্যামস তাহলে আমরা এটা বলতে পারি যে বিষয়টা হলো যে এসি সর্বনিম্ন হওয়ার পূর্বেই, এই যে দেখেন এসিটা সর্বনিম্ন হয়েছে এইখানে, আর এমসিটা সর্বনিম্ন হয়েছে এইখানে। কিউর মান 2 হলে এমসি সর্বনিম্ন হয়, আর এসির মান 3 হলে এসিটা সর্বনিম্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছি, বোঝা মানে যারা মেধাবী, যারা ভালো স্টুডেন্ট, তারা কিন্তু এগুলো খুঁজে খুঁজে পড়ে নিবে, কারণ এগুলো লাগবে, এগুলো আপনাকে শিখতে হবে। ঠিক আছে? বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি অঙ্ক পড়বো না, এটা আমার দরকার নাই, বিগত কোনো সালে আসে নাই, এইরকমটা মনে করা যাবে না। ঠিক আছে? গতকাল আমাদের 7 কলেজের যে ম্যাথ প্রশ্ন হয়েছে, এই কাম্যকরণ থেকে 2টা অঙ্ক দিয়েছে, কেউ পারেনি, একজন স্টুডেন্টও পারেনি।
ওকে, কাম্যকরণ থেকেই অঙ্ক দিয়েছে, একজন স্টুডেন্টও পারেনি। পারবে কিভাবে? বাজারে যে প্রচলিত বই, গাইড বই আছে, কোনো বইতে অঙ্ক নাই, কোনো গাইড বইতে অঙ্ক নাই। তাহলে পারবে কি? অবশ্যই পারবে না। তো যাই হোক, এই জন্য আমার ইচ্ছে আছে ওই অঙ্কগুলো যেন আপনারা সবাই পারেন, ওই রকম ভাবে আমি আগে আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি ওই অঙ্কগুলো আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে এইখানেই, সবাইকে আল্লাহ হাফেজ। আমি আগামী ক্লাসে কখন কোন অঙ্কটা নিয়ে আসবো অবশ্যই আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আর আর যারা হচ্ছে পেইড গ্রুপে পড়তে আগ্রহী, সময় নষ্ট না করে খুব দ্রুত আমাদের এখানে সবগুলো সাবজেক্টের ক্লাস হয়, আপনারা সবাই জানেন। সামান্য ফি, মান্থলি ফি শুধু 500 টাকার মধ্যেই সবগুলো সাবজেক্টের ক্লাস। হ্যাঁ, প্রতি মাসে 500 এর মধ্যে সবগুলো সাবজেক্টের ক্লাস হয়। যারা পড়তে আগ্রহী অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে ক্লাস করবেন। সারা বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট ক্লাস করতেছে। আর আমাদের এখানে ব্যতিক্রম হচ্ছে কি, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার ক্লাস নেন, যা আপনি অন্য কোথাও মনে হয় না পাবেন। তো ঠিক আছে, সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।